আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই পর্বে রয়েছে সাইড লাইকস অনলি সুইটস। প্রথম পর্ব আমরা আলোচনা করছি অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে কি হবে সে বিষয়ে। এবার আমরা আলোচনা করব অনলি বা অ্যালোন যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে কি হবে নেগেটিভ করার সময়। খেয়াল করো, এ চাইল্ড লাইকস, পুরোটা ঠিক আছে। অনলি সুইটস বাক্যটা অর্থ হচ্ছে একজন শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে একজন শিশু কি পছন্দ করে? শুধুমাত্র কি পছন্দ করে? মিষ্টি পছন্দ করে। তাহলে অনলি দ্বারা কাকে জোর প্রদান করা হয়েছে? মিষ্টিকে। তার মানে এখানে বস্তুর প্রতি জোর প্রদান করা হয়েছে, সেই জন্য এখানে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। কি হবে? নাথিং বাট, তারপরে সুইট। ঠিক আছে, তাহলে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, একজন শিশু মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। এইরকম যদি আমি আরো ব্যবহার করি, যেমন হি প্লেজ, আচ্ছা, হি লাইকস টু প্লে অনলি ক্রিকেট। খেয়াল করুন, এক্সাম্পল দিলাম, এগুলো আমি জাস্ট এক্সাম্পল। হি লাইকস টু প্লে অনলি ক্রিকেট, সে শুধুমাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। তাহলে অনলি দ্বারা এখানে কি বুঝাইছে? ক্রিকেটকে বুঝাইছে, শুধুমাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। আমি এটা বলি যে শুধুমাত্র সে ক্রিকেট খেলতে পছন্দ করে, এটা বলি নেই, বলছি সে পছন্দ করে, শুধুমাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। সেজন্য হি লাইকস টু প্লে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। যেহেতু বস্তুর উপরে জোর প্রদান করা হয়েছে, তাই এখানে হবে নাথিং বাট। অনলির পরে যে শব্দটা রয়েছে সেটা দেখতে হবে কে আছে, ব্যক্তি, বস্তু না সংখ্যা। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। যখন অনলি দ্বারা কি বোঝায়? বস্তুকে বোঝায়, তখন আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, এটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। তো যেহেতু পরীক্ষা ধারে আমি বাকিটাও করে দিই। ধরো হি ইজ অনলি 2 years. He is only 2 years, মানে শুধুমাত্র তার বয়স 2 বছর। 2 years old লিখতে পারো। He is only 2 years old, তার বয়স ধরো মাত্র কয় বছর? 2 বছর। এখানে তার বয়স মাত্র 2 বছর। অনলি দ্য এখানে সংখ্যাকে বোঝানো হয়েছে 2 years, 2 বছর। সেই জন্য এখানে আমরা লিখব হি ইজ নট মোর দেন, তারপরে 2 years old, মানে তার বয়স 10 বছরের বেশি নয়, অর্থাৎ মাত্র 10 বছর। কাবজ। যেমন আমি যদি বলি যে হি হ্যাজ only 1000 মানি, 1000 টাকা, তার কাছে শুধুমাত্র 1000 টাকা আছে। তাহলে এখানে অনলি দ্বারা সংখ্যা বোঝাইছে যে শুধুমাত্র কি তার কাছে শুধুমাত্র 1000 টাকা রয়েছে। তাহলে শুধুমাত্র 1000 টাকা, এখানে অনলি দ্বারা কিন্তু কি বোঝানো হয়েছে? সংখ্যাকে বোঝানো হয়েছে। সেজন্য হি হ্যাজ অনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নট মোর দেন। বাকি আগে পরে সব ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে কি হবে, বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে কি হবে, এবং সংখ্যার ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে কি হবে, সে বিষয়টা আমরা আলোচনা করলাম। বন্ধুরা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই একটা নিয়ম থেকে যে একটা বাক্য 100% আসবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয়গুলো আলোচনা করবো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আরও যে নিয়মগুলো আছে সেগুলো আলোচনা করবো। ধন্যবাদ।